हाय बंधुरा आमी ममता मान्ना आबार चले आसलाम तुम्हादेर सामने। तो आज के आमी बानाबो एचोरे कोफ्ता कारी। तो तोमरा आमार संगे थाको, देखते थाको आमी किभाबे बानाई एचोरे कोफ्ता कारीटा। और बानाচ্ছিলাম सस, चले आसलाम रान्नाघरेर भिडियो बानाते। एचोरटा आमी सिद्ध बसिए दिलाम, एचोरटा सिद्ध होच्छे। एचोर सिद्ध हो गेছে। एचोरेर जो जलटा छिलो सेटाके आमी भालोमतो चिपे फेले दिएछि। जे एचोरटा सुंदर सिद्ध हয়েছে। तो এখন এই এচোরটার মধ্যে আমি দিয়ে দিব হলো হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিব লবণ, দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, বেশি দেব না কেন আমি ঝাল কম খাই। এই সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব এর সাথে বেসন। বেসনটা দিয়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব এটার মধ্যে আদা পেঁয়াজ তারপরে রসুন এগুলো আছে বাটা, তা এটা আমি এখান থেকে এর সাথে দিয়ে দিব। দিয়ে এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। মশলাটার মধ্যে আদা পেঁয়াজ রসুন সামান্য হালকা পরিমাণে শুকনো লঙ্কা বাটা আছে। তো আমি এটাকে এখন মেখে নেব। পুরো এই যে মাখা হয়ে গেছে এঁচোড়টাকে। আর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তো এখন আমি এখান থেকে নিয়ে গোল গোল আকারে করে নেব, মানে বল টাইপের করে নেব, ছোট ছোট সুন্দর করে দিয়ে আমি এটাকে ভেজে নেব। ঠিক এরকম টাইপ করে নিলাম, নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি এটাকে ভেজে নেব। বন্ধুরা এই যে ভাজা হয়ে গেছে এক এক করে সবগুলো। তো এখন আমি এগুলো থালিতে তুলে নেব। দেখুন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেবে। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তো এখন আমি যেটা দিব এই যে এটা আদা পেঁয়াজ রসুন লঙ্কা বাটা যেটা সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব আমি সামান্য পরিমাণে লবণ, কেন কোফতার মধ্যে দেয়া আছে ওর জন্য সামান্য দিলাম। আর এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। বন্ধুরা দেখুন মশলাটা কষা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, এই যে তেল ছাড়তে শুরু করেছে। তো এর মধ্যে আমি এখন ঘিটা দিয়ে দেব, ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। এর মধ্যে আমি এখন জল ঢেলে দেবো, সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব ধনিয়া পাউডার, দিয়ে দেব জিরা পাউডার, এখন আমি এই যে এগুলো এখন আমি দিয়ে দেব এঁচোড় দিয়ে যে বানিয়েছি কোফতাগুলো, এগুলা আমি এর মধ্যে গ্রেভির মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দিলাম সব, দিয়ে একটু নেড়ে দেব। আস্তে করে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি, কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে দেব ঘি, তারপরে দিয়ে দেব হলো গরম মশলা, দিয়ে দিলাম এর মধ্যে টমেটো সস,
দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে আমি এখন এটাকে আস্তে আস্তে করে নেড়ে দেবো। রেডি হয়ে গেল আমার এঁচোড়ের কোপ্তাকারি এঁচোড়ের রান্না রেডি হয়ে গেল। এখন আমি নামিয়ে ফেলবো কড়াই থেকে, বা কড়াইতে রেখে দেবো। বন্ধুরা, এঁচোড়ের কোপ্তাকারি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে। ভেবেছিলাম কড়াই থেকে নামাবো না, তারপরে দেখলাম না, নামিয়েই ফেলি। এর জন্য কড়াই থেকে এখানে বাটিতে আমি নামিয়ে ফেলেছি। বন্ধুরা, এঁচোড়ের কোপ্তাকারি রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।